সারা দেশে ৬৩,০০০ প্রতিবন্ধী শিক্ষক কর্মচারী অত্যন্ত মানবেতর জীবনযাপন করছে। ২৫ ফেব্রুয়ারি মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি। সমাজ কল্যাণ মন্ত্রণালয় কর্তৃক স্বীকৃতিপ্রাপ্ত প্রতিবন্ধী বিদ্যালয়সমূহ এমপিওভুক্ত ও জাতীয়করণের দাবিতে অবস্থান কর্মসূচি। সারা দেশে ৬৩,০০০ শিক্ষক কর্মচারী অত্যন্ত মানবেতর জীবনযাপন করছে এবং প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষাক্ষেত্রে বিরূপ প্রভাব পড়ছে। ইতিপূর্বে স্বীকৃতিপ্রাপ্ত ৫৭টি এবং স্বীকৃতিবিহীন ১,৭৭২টি অটিস্টিক ও প্রতিবন্ধী বিদ্যালয় এমপিওভুক্তির জন্য অপেক্ষমান, যা অদ্যাবধি কোনো সুরাহা হয়নি। উপস্থিত ছিলেন বাংলাদেশ স্বীকৃতিপ্রাপ্ত প্রতিবন্ধী বিদ্যালয় শিক্ষক কর্মচারীবৃন্দ। ৩,০০০-এর মতো স্কুল দরখাস্ত করে। সেই দরখাস্তের প্রেক্ষিতে যাচাই বাছাই অন্তে ১৭৭২টি স্কুল মন্ত্রণালয় কর্তৃক ঘোষণা করা হয়। সেই ২০২০ সাল থেকে অদ্যাবধি পর্যন্ত এই ১৭৭২টি এবং ২০১৬ সালে থেকে ৫৭টি স্কুল প্রক্রিয়াধীন রয়েছে, যা আজও সমাধান হয়নি। আমরা দীর্ঘদিন যাবৎ এই প্রতিবন্ধী বিদ্যালয়গুলো নিয়ে রাজপথে লড়াই করেছি। এটা আমাদের বাঁচা মরার লড়াই, এটা আমাদের জীবনের লড়াই, এটা আমাদের রিজিক রুজির লড়াই, আমাদের সন্তানদের ভবিষ্যতের লড়াই। এই লড়াই থেকে আমরা কোনো অবস্থায় পিছিয়ে যাব না। আমাদের দাবি এক দফা, এক দাবি, আমাদের এমপিওভুক্তি, এমপিওভুক্তি, এমপিওভুক্তি। আমি আশা করি, আমি বিশ্বাস করি যে এই দাবির জন্যে, শিক্ষকদের এই দাবির জন্যে তাদেরকে রাস্তায় নেমে এইভাবে আন্দোলন করার কোনো দরকার নেই। তাদের এই যৌক্তিক দাবিগুলো আপনারা পূরণ করে নেন। এবং এর আগে যে সরকার ছিল তারাও কিন্তু তাদেরকে কথা দিয়েছিল এবং কাজটি করছিল তারা, কিন্তু খুবই ধীর গতিতে করছিল। যে কারণের জন্যে তারা কিন্তু আজকে রাস্তায় নেমে আসতে হয়েছে এবং এই রাস্তার মধ্যে দিন যাপন করতে হচ্ছে। সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের কর্তৃক স্বীকৃতিপ্রাপ্ত প্রতিবন্ধী বিদ্যালয়সমূহ এমপিওভুক্তি ও জাতীয়করণের দাবিতে আজকের এই অবস্থান কর্মসূচি। আমাদের অবস্থান কর্মসূচির মধ্যে 5টি দাবি নিয়ে আমরা এখানে অবস্থান করছি। সেই 5টি দাবিগুলো হলো: অনতিবিলম্বে সকল বিশেষ অটিস্টিক ও প্রতিবন্ধী বিদ্যালয়ের স্বীকৃতি ও এমপিওভুক্তি সুনিশ্চিত করতে হবে। সকল বিশেষ বিদ্যালয়ের প্রতিবন্ধী বান্ধব অবকাঠামো সুনিশ্চিত করতে হবে। বিশেষ শিক্ষার্থীদের ন্যূনতম শিক্ষা ভাতা ৩,০০০ টাকা নিশ্চিত করতে হবে। শিক্ষার্থীদের মিড ডে মিল সহ শিক্ষা উপকরণ, খেলাধুলা সরঞ্জাম ও থেরাপি সেন্টার বাস্তবায়ন করতে হবে। ছাত্রছাত্রীদের ভোকেশনাল শিক্ষা কারিকুলামের আলোকে কর্মসংস্থান সৃষ্টি ও পুনর্বাসন সুনিশ্চিত করতে হবে। আমাদের দাবি একটাই, আমরা স্বীকৃতি আছে, আমাদের এমপিও চাই। এবং এই স্কুলগুলো কেন এতদিন ফেলে রাখছে এটার আমরা জবাব চাই। আমরা আর এভাবে বসে থাকতে পারছি না, আমরা চাই আমাদের এমপিও। দীর্ঘদিন যাবৎ, দীর্ঘ বছর যাবৎ আমরা স্বীকৃতি পেয়েও এখনও এমপিও পাইনি। আমাদের সাথে যারা স্বীকৃতি পেয়েছে তারা এমপিও নিয়েছে, সেই আওয়ামী লীগের দোসররা তাদের ক্ষমতা বলে আমাদেরকে বঞ্চিত করে, যারা প্রকৃতপক্ষে বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা কাজ করছি এই বিশেষ শিশুদের নিয়ে। আমরা কি চাই না এমপিও? আমরা কি চাই না স্বীকৃতি? চাই কি? যদি চাই তো বর্তমান প্রধান উপদেষ্টা যিনি আছেন উনিও প্রতিবন্ধী একজন মানুষ, যিনি সমগ্র বিশ্বে আনন্দিত এবং নন্দিত, ডক্টর ইউনূস মহোদয়। আশা করি আপনার কাছে আমাদের আকুল আবেদন, আমাদের শিক্ষকদের পক্ষ থেকে আমাদের এই নিবেদনগুলি, আমাদের এই আকুতিগুলি, আমাদের আবেদনগুলি আপনার মন্ত্রণালয়ে অতি শীঘ্রই একটা সিদ্ধান্ত নিতে দিবে, নতুবা আমরা লাগাতার এই কর্মসূচি চলবে।